আসসালামু আলাইকুম। আজ 21 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ, 8 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 11 শাওয়াল 1445 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের 100 দিন পূর্ণ। 45 টাকা দরে চাল, 32 টাকা দরে ধান কিনবে সরকার। পাগলা মসজিদের দান বাক্সে প্রায় 8 কোটি টাকা। মামাকে পিটিয়ে হত্যা করেছে ভাগ্নে। পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু। পাথরঘাটায় ইয়াবাসহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চতুর্থ দফা ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের প্রথম 100 দিন পূর্ণ হয়েছে গতকাল। প্রথম 100 দিন নিয়ে সরকারের ঘোষিত কর্মসূচি না থাকলেও ছিল বেশ কিছু উদ্যোগ। এর মধ্যে অন্যতম হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের স্বচ্ছতা প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার সুরক্ষা। পর্যবেক্ষকরা বলছেন, এসব উদ্যোগের অনেকটির ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সফলতা এসেছে। বর্তমান সরকারের 100 দিনের মধ্যে রমজানের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ছিল বড় চ্যালেঞ্জ। সরকারের নানামুখী পদক্ষেপে স্বস্তিতে কেটেছে রমজান মাস। শাক সবজি, পেঁয়াজ ও ফলমূল সহ স্থানীয় মৌসুমি ফলের দাম ছিল নিম্নমুখী। ব্যাপকভাবে কমেছিল তরমুজের দাম। চাল, ভোজ্য তেল, চিনি, গম ও আটার দাম অপরিবর্তিত ছিল। জিরার পাশাপাশি দেশি পেঁয়াজ, দেশি রসুন, শুকনা মরিচ, হলুদ সহ কয়েকটি মশলার দামও কমছিল। সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। উদ্বোধনের দিন থেকে 27 রোজা পর্যন্ত 5,91,971 জন সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস কিনেছেন। ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে 300 জাতীয় সংসদ সদস্যের মাধ্যমে গরিব মানুষের জন্য 7 ধরনের উপকরণ দেয়া হয়েছে। এগুলো হচ্ছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, লুঙ্গি ও বিভিন্ন ধরনের পোশাক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে 10 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। জনপ্রতিনিধিরাও নিজ নিজ আসনের দুস্থ মানুষকে ঈদ সামগ্রী দিয়েছেন। চলতি বছর বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে 32 টাকা কেজি দরে 5 লাখ টন ধান কিনবে সরকার। গতবার 30 টাকা দরে কেনা হয়েছিল। সে হিসেবে এবার প্রতি কেজিতে 2 টাকা বাড়ানো হয়েছে। তাছাড়া গতবারের চেয়ে এবার 1 লাখ টন বেশি ধান কেনা হবে। ধানের পাশাপাশি এবার 45 টাকা কেজি দরে 11 লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। গতবার এটি 44 টাকা কেজি দরে কেনা হয়েছিল। এছাড়া 44 টাকা কেজি দরে 1 লাখ টন আতপ চাল কিনবে সরকার। 34 টাকা কেজি দরে 50,000 টন গমও কেনা হবে। আগামী 7 মে থেকে ধান কেনা শুরু হবে এবং চলবে 31 আগস্ট পর্যন্ত। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 10টি দান বাক্সে এবার মিলেছে 7,68,67,537 টাকা। গতকাল সকাল 8টা থেকে রাত 1:45 দীর্ঘ 18 ঘন্টা গণনা সম্পন্ন হয়েছে। টাকার পাশাপাশি বেশ কিছু বৈদেশিক মুদ্রা ও অলংকারও পাওয়া গেছে। সব টাকা রূপালী ব্যাংকের মসজিদে হিসাবে জমা করা হয়েছে। পুরো গণনা প্রক্রিয়া তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ এসব তথ্য নিশ্চিত করেছেন। গত 9 ডিসেম্বর 9টি দান বাক্সে পাওয়া গিয়েছিল সর্বোচ্চ 6,52,51,423 টাকা। এবার 4 মাস 10 দিন পর দান বাক্স খোলা হয়েছে। গতবারের চেয়ে এবার মিলেছে 1,46,16,114 টাকা বেশি। তবে সবগুলো দান বাক্স আগেই ভরে যাওয়ায় একটি দান বাক্স বাড়ানো হয়েছিল।
মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, পাগলা মসজিদ মাদ্রাসার ১০২ জন ছাত্র ও রূপালী ব্যাংকের ৭০ জন স্টাফ টাকা গণনায় অংশ নিয়েছিল। মামাকে পিটিয়ে হত্যা করেছে ভাগ্নে। বরিশালের মেহেন্দিগঞ্জে ভাগিনার লাঠির আঘাতে মামা আনিস খান নিহত হয়েছেন। গতকাল দুপুরে চর একরিয়া ইউনিয়নের চর ইলিশা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ভাগ্নে রিপন ব্যাপারীকে আটক করেছে পুলিশ। নিহত আনিস তর ইলিশা গ্রামের রুস্তম আলী খানের ছেলে। ভাগ্নে রিপন একই গ্রামের শাহজাহান ব্যাপারীর ছেলে। দুই পরিবারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। শনিবার ঝগড়ার এক পর্যায়ে রিপনের মাকে থাপ্পড় দেয় আনিস। এতে ক্ষুব্ধ হয়ে রিপন তার মামাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ভোলার চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে বায়েজিদ ও মারিয়া নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রসুলপুর ইউনিয়নের ভাসানচর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বায়েজিদ ও মারিয়া দিনমজুর রাসেলের ছেলে মেয়ে। পুকুরের পানিতে ডুবে তারা মারা যায়। পাথরঘাটায় একজনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় পাথরঘাটা পৌরসভার বড়ইতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পদ্মা গ্রামের জালাল শিকদারের ছেলে কামালকে 52 পিস ইয়াবাসহ আটক করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:31। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন সরকারের 100 দিন পূর্ণ। 45 টাকা দরে চাল, 32 টাকা দরে ধান কিনবে সরকার। পাগলা মসজিদের দান বাক্সে প্রায় 8 কোটি টাকা। মামাকে পিটিয়ে হত্যা করেছে ভাগ্নে। পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু। পাথরঘাটায় ইয়াবাসহ একজন আটক। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।